নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি কারি বানাবো, বেসন কারি। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি আর নিয়েছি টক দই। আর এখানে কিছুটা বেসন আলাদা করে নিয়েছি, এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে নিয়েছি। এটা আমি পকোড়া বানাবো। এখানে আমি মোটামুটি 100 গ্রামের একটু বেশি টক দই নিয়ে নিয়েছি। এই কারি বানাতে টক দই লাগবে। আর এরকম একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি ফেটে নেব। আপনারা চাইলে হাতেও ভালো করে দুটোটাকে মিক্স করে ফেটিয়ে নিতে পারবেন। আমি টক দইটা ঢেলে দেব। তাহলে কি করে এই বেসনের কারি বানাই, তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যদি স্কিপ করে করে দেখো তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে, তাহলে ঠিকঠাক বানাতে পারবে না, আর কারি খেতেও ভালো হবে না। কারি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আমরা যেটাকে বলে থাকি কারি চাউল, এটা খুব একটা জনপ্রিয় রেসিপি। পকোড়া দিয়ে খেতে খুব ভালো লাগে। তাহলে আমি এবার এখানে মোটামুটি 100 থেকে একটু বেশি দই আছে, তার জন্য আমি মোটামুটি এই চামচের, এরকম একটা চামচের মেপে 3 চামচের মতো বেসন অ্যাড করব। সামান্য একটু জল দিয়ে আর এর মধ্যে একটু হলুদ দিয়ে আমি ফেটিয়ে নেব ভালো করে মিক্সিতে। আমি যে আলাদা বেসনটা নিয়েছি, এবার এটা সুন্দর একটা পকোড়া বানানোর জন্য রেডি করে নেব। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নেব। যখন আমি ছক লাগাবো সেখান থেকে একটু গরম তেল এর মধ্যে উঠিয়ে দিলে এই পকোড়াগুলো ভেজে আমি কারিতে দেব, সেগুলো খুব সফট হবে। খুব ভালো করে ফেটে নিতে হবে। যত ভালো ফেটা হবে তত সফট হবে। সফট হলে খেতে ভালো লাগবে। আর যদি শক্ত হয়ে যায় কারির পকোড়া, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অনেকে এই কারির পকোড়া পেঁয়াজ দিয়েও করে, এক একজনে এক একভাবে করে। আমি এটা পুরো নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি। আশা করি খুব ভালো লাগবে। খুব ভালো করে আমি ফেটে নেব। যত ভালো ফেটা হবে তত বেশি পকোড়াগুলো সফট হবে। চাইলে আপনারা এখানে একটুখানি খাওয়ার সোডাও দিতে পারেন বা একটু ইনো অ্যাড করতে পারেন, তাহলে খুব একটা মেহনত করার জরুরত হবে না, আরও ভালো হয়ে যাবে। তাহলে আজকের রেসিপিটা দেখতে থাকো, কারি কিভাবে বানাই। আমি একটু এবার রেস্টে রেখে দেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরকম একটা কড়াই নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে ঘি দিয়ে দেব। কারির ছক যদি ঘি দিয়ে দেওয়া হয় তাহলে খুব টেস্ট হয়। চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন, কিন্তু এখানে কোনো কারিতে সর্ষের তেল ব্যবহার করবেন না। পরিমাণ মতো আমি ঘি দিয়ে নেব। ঘিটা আমার গরম হলেই আমি কি কি দিয়ে ছক দিচ্ছি দেখতে থাকো। এরকম একটা মিক্সিং জারের মধ্যে জল আর নুন দিয়ে আমি জল দিয়েছি পরিমাণ মতো, আর হলুদ দিয়ে আমি এরকম ফেটে নিয়েছি। ঘিটা আমার গরম হয়ে গেলেই আমি কারিতে ছক লাগাবো। ঘি আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। কারির যে তড়কা, এটাই খুব ইম্পর্টেন্ট। শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো হিং। হিংটা দিতে হবে, হিং দিলে খুব ভালো লাগে। পরিমাণ মতো আমি হিং দিয়েছি। হিংটা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আমি কারি পাত্তা। কারি পাত্তাটা দিতেই হবে, এর যে একটা খুশবু খুব ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো রাই, 1 চামচ, ছোট চামচের 1 চামচ রাই দিয়ে দেবো। রাইটা একটু ফুটে গেলে, রাইটা যখন চটপট করে ফুটবে, তারপরে আমি বাকি গুলো অ্যাড করব।
দেখুন রাইটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো গোটা জিরে আর মেথি। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। ফোড়নটা আমার সুন্দর গন্ধ ছাড়া শুরু করেছে। এবার আমি ফেটিয়ে রাখা কারিটা আস্তে করে ঢেলে দেবো। এবার অনবরত চালাতে লাগবে, কারণ ভালো মতো যদি না চালাই আরো জল অ্যাড করতে হবে। আমি এবার আমার মিক্সি জারটা ধুয়ে জল অ্যাড করব। বাস, এবার আমি কারিটাকে এরকম অনবরত একটা হাতা দিয়ে লাড়তে থাকবো, নাহলে ফেটে যাওয়ার চান্স থাকবে। যতক্ষণ না পর্যন্ত এর ব্লক আসবে ততক্ষণ পর্যন্ত এরকম চালাতেই থাকবো, তাহলে আর কারি কখনো ফাটবে না। যত ভালো করে কারি পাকবে তত বেশি টেস্ট হবে খেতে। এবার আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আর আমি এর অনবরত লাড়তে থাকবো। এরকম আমি অনবরত লাড়তেই থাকবো। লাড়তে লাড়তে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এরকম অনবরত লাড়তে লাড়তে দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসবে। যখন আস্তে একটু ঘন হয়ে আসবে তখন আর এত লাড়ার দরকার হবে না, আস্তে রেখে দিলেই কারি পাকতে, যত ফুটবে তত বেশি টেস্ট হবে। তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে কারি চাওল খুব টেস্ট হয়। যাতে আমি একদম নিরামিষ বানিয়ে দেখাচ্ছি। যদি অনেকে পেঁয়াজ রসুন খেয়ে থাকো তাহলে এরকম পেঁয়াজের পকোড়া বানিয়ে দিতে পারো। উপর থেকে এরকম শুকনো লঙ্কা পেঁয়াজকে একটু রসুনকে একটু থেতো করে উপর থেকেও তড়কা দিতে পারো। দেখো কি সুন্দর ব্লক এসছে। এই সময় আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেব, আর দিয়ে দেব 1 চামচ ধনে পাউডার আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরকম দিয়ে আমি ভালো করে ফুটাতে থাকবো। এদিকে এটা রেডি হতে থাকুক, আমি এবার পকোড়াগুলো ভেজে নেব। এদিকে আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি পকোড়াগুলো ভেজে নেব। সুন্দর এখন কি সুন্দর আস্তে আস্তে এটা আবার যত বেশি এরকম ফুটাতেই থাকবো তত আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে। এবার আমি 1 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি ভালো করে ফুটাতে থাকবো। তেলটা আমার গরম হয়ে গেছে আর আমার বেসনের ব্যাটারটাও পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে এইভাবে দিয়ে পকোড়ার আকারে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে তেলে দেওয়াতে। এরকম এবার এগুলো লাল লাল করে আমি ভেজে নেব। পকোড়াগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নেব।
কে কে কারি চাউল খেয়েছো আমায় একবার কমেন্টে অবশ্যই জানিও। এই কারি হলে আর কিছুই লাগে না, দুপুরবেলা এক থালা ভাত এমনি খাওয়া যায়, এত টেস্টি লাগে বন্ধুরা। সুন্দর দেখো ফুলো ফুলো হয়েছে। খুব সফট হবে যখন কারিতে পড়বে পকোড়াগুলো, হেভি লাগবে খেতে। আমি নিরামিষ বানাই, এর মধ্যে পেঁয়াজ দিয়েও বানাতে পারো। এরকম তেল থেকে ছাঁকবো আর এদিকে আমি ফুটন্ত কারির মধ্যে দিয়ে দেবো। এবার বাকি যে কতটা বাকি আছে সেগুলো আমি এরকমভাবে ভেজে কারিতে দিয়ে দেবো, কারিতে ফুটিয়ে নেবো খুব ভালো করে। পকোড়াগুলো দিয়ে আমি এরকমভাবে দেখো ফুটিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ঘরে পাতা টক দই দিয়েও করতে পারো, দোকান থেকে কিনে এনেও করতে পারো, আবার ঘরে পাতা যে টক দই থাকে সেটা দিয়েও করতে পারো। আবার এই পকোড়াগুলোর মধ্যে তোমরা একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনে পাতা কুচি দিয়েও করতে পারো, তাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি কাঁচা লঙ্কা দিইনি কারণ আমার ছেলে খেতে পারে না, তার জন্য। তোমরা কিন্তু ওগুলো দিলে এই পকোড়াগুলোর মধ্যে খুব টেস্ট লাগে। আমি এবার ভালো করে আর একটু ফুটিয়ে নেব। আমি একটু পাতলা রাখবো, তোমরা চাইলে একটু ঘন ঘনও রাখতে পারো। আমার কারি পুরো রেডি হয়ে গেছে। এবার এই যে পকোড়াগুলোতে তো রস টানবে না, আর বেশি আমি শুকাবো না, অনেকক্ষণ ধরে আমি পুরো পাকিয়েছি, এর কাঁচা গন্ধ কিচ্ছু নেই। এইভাবে বানিয়ে নেবে, পুরো প্রত্যেকটা টিপস ফলো করে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। দেখেছো কনসেন্ট্রেশন, আর ঠান্ডা হওয়ার পর আর একটু গাঢ় হয়ে যাবে, কারণ এটার মধ্যে অনেক পকোড়া দিয়েছি আমি। কারিতে না পকোড়া খেতে হেভি লাগে। তাহলে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেবো। কি তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমাদের দই বেসনের কারি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, তাহলে অবশ্যই অনুরোধ রইল বাড়িতে একবার হলেও ট্রাই করবে, আর কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবে না। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো।